হ্যালো বন্ধুরা, আমি বিউটি মণ্ডল। আজ আমি আপনাদের দেখাবো আমার নতুন মানি প্ল্যান্ট এবং এটি কিভাবে আমাদের ঘরে সৌভাগ্য ও পজিটিভিটি নিয়ে আসে। এটি আমার দ্বিতীয় মানি প্ল্যান্ট, তাই আমি খুব এক্সাইটেড, কারণ প্রথম মানি প্ল্যান্টটা আমার ভুল ওষুধ দেওয়ার কারণে নষ্ট হয়ে যায়। চলুন দেখি কেমনভাবে এটি ঘরের সৌন্দর্য ও ভাগ্য বাড়াতে পারে। এই মানি প্ল্যান্ট শুধু সুন্দর নয়, এটি আমাদের ঘরে সমৃদ্ধি ও সৌভাগ্য আনে। জানা যায় মানি প্ল্যান্ট নিয়ে ঘরে শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এটি ছোট হলেও ঘরের পরিবেশ বড় প্রভাব ফেলে। এখন আমি আপনাদের জানাবো কিভাবে মানি প্ল্যান্টের যত্ন নিতে হয়। প্রথমত, সরাসরি সূর্যের আলো নয়, হালকা আলোয় এই গাছের জন্য যথেষ্ট। সপ্তাহে 2 থেকে 3 বার জল দিতে হবে, এর বেশি জল দিলে পাতা মুচড়ে যায়। এই গাছে ভালো মাটি ব্যবহার করতে হবে এবং পাতা নিয়মিত মুছে পরিষ্কার রাখলে এটি সুস্থ থাকে। প্রধান দরজা বা লিভিং রুমে রাখলে এটি সৌভাগ্য আনে। আপনি জানেন কি মানি প্ল্যান্টের কিছু মজার ফ্যাক্টরস? চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি। এটি মূলত এশিয়া দেশের ভাগ্য ও ধন এনে দেওয়ার প্রতীক। এই গাছ অফিসে রাখলে মন ভালো থাকে এবং চাপ কমে। এটি অন্য সবুজ গাছের মতন ঘরের অক্সিজেন বাড়ায়। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, যখন আমি ছোট মানি প্ল্যান্ট গাছটি ঘরে আনলাম, তখন দেখি আমার ঘরের পরিবেশটা আনন্দদায়ক ও শান্তি হয়ে গেছে। দেখুন, আমার মানি প্ল্যান্ট সুন্দরভাবে বালতির মধ্যে বসানো হয়েছে। আপনি চাইলে আপনার ছোট প্ল্যান্টটি নিয়ে আসুন এবং ভাগ্য ও সমৃদ্ধি বাড়াতে পারেন। এখন আমি এই গাছটিকে আমাদের ছাদের কর্নারে রাখবো, যেখানে একদম আলো কম আছে। আর এখানে আমি নিয়ে যেতে পুরো হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ প্রচুর পরিমাণে ভারী হয়ে গেছিলো বালতিটি। চলুন আমি এখন দেখাই আমার গাছটি আমি কোথায় লাগালাম। টবটি এখানে রাখার পর আমি তো একদম একে আর তুলে আনতে পারছি না, তাই একে আমি টেনেই এই ধারটায় নিয়ে এলাম। আর গাছটি যেহেতু নয়ে গেছে, তাই আমি এটিকে একটা লাঠি দিয়ে বেঁধে দেবো, যাতে গাছটি সঠিকভাবে বাড়তে পারে। আমার এই আইডিয়াটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার কাছে যেহেতু ভালো কোনো টব ছিল না, তাই আমি এই বালতির মধ্যেই গাছটাকে বসিয়েছি, কারণ এই বালতিটা একদম নষ্ট হয়ে গেছিলো। আর এখানে বেশ ভালো রোদ দিয়েছিল। নিচে এসে দেখি ভাঙা একটি মগ রয়েছে, যেটা খুব একটা কাজে আমাদের লাগবে না, তাই আমি এই মগটির মধ্যে মাটি ভরে নিয়ে এসেছি। গাছের গোড়াতে মাটি ছিল না, সেই গাছের গোড়াগুলোতে আমি ভালোভাবে মাটি দিয়ে দিয়েছি। এখন আমি আর একটি ফুলের গাছ বসিয়ে নিলাম। চলুন আজকের ব্লগটা তবে এ পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল বিউটি মণ্ডল।